আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এসেছিল, আমাকে খুঁজতে হবে। না, আমি একবার যাই, ওনার সঙ্গে দেখা করে আসি। আপনার স্ত্রীর সাথে আমার মুখের মিল থাকলেও আমি আপনার মেয়ে নই। এই সত্যিটা আপনি মেনে নিন। হ্যাঁ, আমি মানছি আপনি আমার আর আমার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন, বাট সেগুলো সবটাই ক্রিমিনাল অফেন্স, অ্যান্ড আই হেট ক্রিমিনালস। সব শুনেও আর এত কিছু হওয়ার পরেও এখনো মহাগৌরী আমাকে ঘেন্না করে। কিন্তু চাইলেও আমি আপনাকে ঘেন্না করতে পারছি না। আমার সত্যি এরকম আগে কখনো হয়নি। আমি একজন পুলিশ, কিন্তু তার থেকেও বড় কথা আমি একজন মানুষ। আর আজ সেই মানুষ হিসেবে আমি একটা বিরাট ধর্ম সংকটে পড়েছি, এবং কেন সেটা আশা করি আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। আপনি আপনার প্রাণের বাজি রেখে আমাকে বাঁচিয়েছেন। শুধু তাই নয়, আপনি আমার দিদিকেও বাঁচিয়েছেন, এমনকি আমার মাকেও বাঁচিয়েছেন। আমার দিদি আপনার জন্যই সুবিচার পেয়েছে। তাই এতগুলো ঘটনা ঘটার পরেও আপনার উপর যে রাগ হওয়ার কথা, আমার সেটা হচ্ছে না। সবটা ঘেটে যাচ্ছে আমার, কিন্তু তবুও এই উর্দিটার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তাই এত উপকার করার পরেও কোনোদিন যদি আপনাকে আমি ক্রাইম স্পট থেকে গ্রেফতার করি, তাহলে কিন্তু আপনার এগেনস্টে আইনের পথে আমাকে স্টেপ নিতে হবে। আরেকটা কথা বলি, আপনি তো আমাকে মেয়ের মতো মনে করেন। আমার একটা অ্যাডভাইস শুনবেন? বলো। আপনি প্লিজ আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের ওপর ভরসা রাখুন। জয়জিৎ সেন শর্মা যেটা করেছে তার জন্য আইন ওকে শাস্তি দেবেই। আর আপনি ওকে এভাবে শাস্তি দিতে পারবেনও না। দেখুন না, এই 23টা বছর কারাগারের অন্ধকারে আপনার কেটেছে। কেন? এই কারণেই তো। আর দেখুন, চোখের বদলে চোখ, এই নীতি নিয়ে যদি সবাই চলে, তাহলে সমাজটা কোথায় যাবে বলুন তো? আমার আপনাকে এইটুকুই বলার ছিল। আসছি। তুমি যাই বলো না কেন মহাগৌরী, যে রাস্তা আমি বেছে নিয়েছি সেই রাস্তা থেকে ফিরে আসা সম্ভব নয়। যে আমি নিজের হাতেই শাস্তি দেব। আমার তো আর খারাপ হওয়ার কিচ্ছু নেই, যা হবার হবে। চুপচাপ চলো তো ঠিক করে। আরে বললো না, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি যাব না, ওদেরকে খুঁজতে হবে। আমি যাব না, বলছি না চুপ করে চলো। ওদেরকে খুঁজতে হবে। সঞ্জয় বাবুর দিদি তো এই হাসপাতালেই আছেন। কেন ওনার প্রতি একটা অদ্ভুত টান আমি সব সময় অনুভব করছি। কে উনি? ওকে খুঁজতে হবে, ওদেরকে খুঁজতে হবে। আমি যাব না। আচ্ছা টাকা, তুমি কাদের খুঁজতে যাবে শুনি একটু। এসেছিল, আমার খুব চেনা কেউ এসেছিল। এই শোনো, সকাল থেকে তোমার এই আজে বাজে কথা শুনতে শুনতে না আমার কানটা একবারে পচে গেছে। এবার চুপ করে থাকো, একদম চুপ করে থাকো, আমার মাথা খেও না। তুমি জানো হসপিটালে অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য আমাদের কতগুলো শো হাত থেকে বেরিয়ে গেছে। শোনো মঞ্জুরি, এই মহিলাকে না বাড়ির বাইরে আর কিন্তু বেরোতে দেওয়া যাবে না। একবার যদি স্মৃতিটা ফিরে আসে, আমাদের সব জারি জুড়ি কিন্তু একবারে ফাঁস হয়ে যাবে। আমিও তো সেটাই ভাবছি গো। ওই যে ওই ডক্টরের কথাটা শোনার পর থেকে না আমার বুকের ভিতরটা কিরম দুরু দুরু করছে, জানো তো, খুব ভয় লাগছে। আচ্ছা বলছি, সত্যি যদি ওর সবকিছু মনে পড়ে যায়, হ্যাঁ, আর ধরো হুট করে যদি ও বাড়ির বাইরে চলে যায়, তখন? তুমি কি কোনো সময় ভালো কিছু ভাবতে পারো না? একটু ভালো কিছু তো ভাবতে পারো। হ্যাঁ শোনো মঞ্জুরি, একটা কথা ভেবেছি, এই মহিলাকে বাড়িতে রেখেই
ওর গানগুলো আমরা রেকর্ড করে নেব। এই রেকর্ড করা গানে তুমি লিপ দেবে, কেমন? হ্যাঁ, বাহ, এটা তো বেশ ভালো আইডিয়া ভেবেছো। হ্যাঁ, সবটাই তো ঠিকই ছিল বলো, কিন্তু ওই যে ওই একটা লোকের জন্য সবকিছু ঘেটে একেবারে ঘ হয়ে গেল। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, যবে থেকে ও আমাদের বাড়িতে ঢুকেছে না, তবে থেকে একটা উটকো ঝামেলা শুরু হয়ে গেছে। আরে সেদিনই তো মাঝ রাস্তায় হুট করে ওর সাথে দেখা হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার বলো তো। হ্যাঁ, ঠিকই বলেছ। কিন্তু আবার এটা দেখো, সেদিন ওই ভদ্রলোক ছিলেন বলেই কিন্তু এই মহিলাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। না হলে সেদিন কিন্তু বিপদ বাড়তো, বই কমতো না। এসেছিল, আমাকে খুঁজতে হবে। শুনছেন? শুনছেন? না, আমি একবার যাই, ওনার সঙ্গে দেখা করে আসি। সাক্ষ্যজিৎ, সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর মহাগৌরী সিংহ, এই দুজনকে আমি কিছুতেই ছাড়বো না। প্রত্যেকবার ওরা এভাবে আমার হাত থেকে বেঁচে বেরিয়ে যেতে পারে না। আর 23 বছর পরেও সাক্ষ্যজিৎ চ্যাটার্জির এত জোর কিভাবে থাকতে পারে? এটা সম্ভব না, কিছুতেই সম্ভব না। That's impossible. আমি ওদের দুজনকে আজই শেষ করবো, আজই শেষ করবো। স্টপ ইট। শান্তনি, give me back my phone. জেজে, কুল ডাউন, অনেক হয়েছে, থামো এবার। কি করে থামবো আমি? জেজে, কি করে থামবো? প্রত্যেকবার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর মহাগৌরী আমার নাকের ডগা দিয়ে বেরিয়ে যাবে, আর আমি পুরো ব্যাপারটা বসে বসে দেখবো। হ্যাঁ, জেজে, জেজে, কুল ডাউন, কুল ডাউন। আমি সেটা একবারও বলিনি, তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, মাথা গরম করে কোনো কিছুর কোনো সলিউশন হয়নি আজ অব্দি, এখনো হবে না। যে আমরা এর আগেও অনেকবার সাক্ষ্যকে শেষ করার চেষ্টা করেছিলাম, তো পেরেছি কি? কিন্তু শান্তনি, এর আগে যে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ হয়ে গেছে, আর সব থেকে বড় কথা, এখন ওরা সবটা জেনে গেছে। তুমি ওদের ডিরেক্টলি হুমকি দিয়েছো মারার। বিষয়টা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে গেছে। যে কি বলতে চাইছো আমাকে ক্লিয়ারলি বলো। যে আমার মন বলছে সাক্ষ্য আর মহাগৌরীর মধ্যে কিছু একটা কানেকশন রয়েছে। আশির সাথে ওই মেয়েটার মুখের মিল শুধুমাত্র কোইন্সিডেন্স নয়। জাস্ট কাম টু দ্য পয়েন্ট শান্তনি, জাস্ট কাম টু দ্য পয়েন্ট। যে বিষয়টা এখন একদমই সিম্পল নেই, বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেছে। 23 বছর আগে আরশি সত্যি মারা গিয়েছিল তো? মহাগৌরী কোনোভাবে আরশি আর সাক্ষ্যর মেয়ে নয় তো?